আপনার বাড়িতে যদি 3 দিন 4 দিন একটা মেহমান এসে চলে যায়, বা একটা কর্মচারীর কথা যদি বলি, একটা কর্মচারী যদি আপনার বাড়িতে 1 মাস থাকে, আপনার সাথে যদি খুব ভালো আচরণ করে, সেই কর্মচারী যেদিন বিদায় দিবেন সেদিন খারাপ লাগবে না ভালো লাগবে বলেন? খুবই খারাপ লাগবে। আর এমন একটা জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে উপহার দিয়েছিলেন, যার বিনিময় ইল্লাল জান্নাত, যার প্রতিদান একমাত্র জান্নাত। সে জিনিস আমরা যেতে নাই দিতে চাই, তবুও যেতে দিতে হয়। আমরা মনে করছি যে যেতে দিব না, কিন্তু এটা আল্লাহর নিয়ম, আল্লাহ পাকের নিয়ম। আমরা এমনভাবে ভালোবাসা দিয়েছি, এমনভাবে আমাদের সাথে রমজান মিশে গেছে যে রমজান আমাদের পারফেক্ট একটা সুযোগ, পারফেক্ট একটা সময় রমজানটা আল্লাহ পাক দিয়েছিলেন। যে রমজান চলে গেল, না ক্ষুধার, না পিপাসার, না শারীরিক কোনো যন্ত্রণার ছিল। এবারে রমজানটা কোনো পিপাসাও তাড়া করে নাই, কোনো ক্ষুধাও তাড়া করে নাই। শারীরিক মানসিক দিক দিয়া পরিবেশও ছিল একেবারে অনুকূলে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর রমজান আর পাবো কিনা আমাদের জানা নাই ভাই। তবু আল্লাহ পাকের কাছে খাস করে দোয়া, যেহেতু 3টা সময় দোয়া করে দোয়া কবুল হবে। এক পুরো রমজান, সারা রমজানে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়াগুলো কবুল করবেন। এখনো আমরা রমজান মাসে মধ্যে আছি, আজকে লাস্ট সময়, তারপরও রমজানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় যদি দোয়া করে, এই দোয়াটি আল্লাহ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের আজান দিয়েছে, ইকামত এখনো হয় নাই। আর একটা সময় আছে, সেটা হলো গভীর রাত্রি, রাত্রের শেষ অংশে, তৃতীয় শেষ ভাগের 3 ভাগের শেষ ভাগের 1 ভাগ, লাস্টে রাত 3:30 3টার পর থেকে যে সময়টা কোনো মানুষ যদি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন, বলে সুবহানাল্লাহ। 3টা সময় জান্নাতের দরজা খুলে রাখেন আল্লাহ, তার মধ্যে একটা পুরো রমজান, সারা রমজানে। 2 নম্বর, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে। 3 নম্বর, গভীর রাতে, শেষ রাতে ইবাদত করলে আল্লাহ পাক ওই সময় কবুল করেন ইবাদতটা, আর জান্নাতের দরজাগুলো খোলা থাকে, বলে সুবহানাল্লাহ।